মুন্সিগঞ্জের শ্রীনগরে জমি দখলের বিরোধকে কেন্দ্র করে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাইলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতরা হলেন জমির মালিক আনোয়ার মিরবলের ছেলে শ্যামল, লাবিব ও নিজাম রিধা। স্থানীয়দের অভিযোগ, মৃত শুকুর আলী মিরবলের জমির ৭৬% নাল অংশ আনোয়ার মিরবলের হেফাজতে দান করা হয়েছিল। পরবর্তীতে আজহার ও তার ছেলে মাহবুব সহ কয়েকজন ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। আনোয়ার মিরবল আদালতে মামলা করলেও প্রতিপক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা চালায়। হাজি আব্দুল লতিফ জানিয়েছে, মানববন্ধন শোনার পর আজহার ও তার ভাই নোয়াগাড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছে মানববন্ধনকারীদের উপর হামলা চালায়। জমিটা খরিদ করে, জমিটা একটু খরিদে পিরিয়ডি থাকার কারণে সরকার আমার কাকাকে বরাদ্দ দেয়। আমার কাকা আমাকে রেজিস্ট্রি করে দেয়, 3টা দলিল নামজারি করা। এরপরও তারা এই জমিটার মধ্যে এরকম জবরদখল করে। আমি 2016 সালে মামলা করি। মূল হইল তাদের সম্পত্তি আমার বিরুদ্ধে একটা মিথ্যা মানববন্ধন করছে। এটা আমি সরকারের কাছে মানহানি বিচার চাই এবং নিন্দা জানাই। আমার বিরুদ্ধে কেন তারা মিথ্যা মানববন্ধন করলো, এটা আপনাদের জন্য সকলের কাছে আমি বিচার চাই। আমাদের গ্রামের কৃতি সন্তান সাবেক দুইবারের সফল মেম্বার জনাব আনোয়ার মীর এবং মুজিবুর মীর, তাদের পৈতৃক সম্পত্তি এই পাইলবুকের কিছু সংখ্যক সন্ত্রাসী মাদক ব্যবসায়ী, এরা চাঁদাবাজ, এরা জোর দখল করে এই ভূমিদস্যু জোর দখল করে এই সম্পত্তিটি পিছিয়ে যে দেখতেছেন মালিকানা সম্পত্তিটি দখল করার পাইতারা করতেছে। এবং ৭৬% জায়গা এদের লোভ লালসা লেগে গেছে। আমাদের পশ্চিম নওপাড়ার জায়গা পাইলবুকে থাকাতে এরা এখন লোভ জাগছে। এই জন্য তারা এই সম্পত্তিটি হলো আনোয়ার মেম্বারও উনি আনোয়ার মিরবল এবং মুজিবুর মিরবলের। আমরা দেখছি, আমরা ছোটবেলা থেকে এই জমিতে আলু বুনছে, গম বুনছে, সরষা বুনছে, পাট হয়েছে, আমরা নিজেরাই কাটছি এবং এই গ্রামের কিছু কৃষক ছিল ওনারাও কাটছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। 2016 সালের পরে মিনহাজ মিদ্দা, বিদ্যুৎ মোলর এবং এমারত, এটা আওয়ামী লীগের প্রভাব দেখে ওনারা এই জমিটি দখল করে নেয় এবং আমরা বারবার এটা ফসল বুনছি, ওনারা ফসল নষ্ট করছে। বৃত্তে ঢুকছি, আমি এমনি বৃত্তে সারাইতে ঢুকছি, আমরা আয় করতেছি। এরপর ওরা দাও বুড়িলে চাকুমা করলে সব কিছু আয় আমগুলো যাবাই করছে। কে মারছে? ওই যে নাম তো বুঝতে না, চিনি না সবাই। আমার একটা প্রবলেম গিয়েছে, ওইখান থেকে আসতেছিলাম, তো গাড়ির থেকে নামায় বাড়ি লাগাইছি। তোমার বাড়ি কই? আমার বাড়ি পশ্চিম নওপাড়া। মানববন্ধন হয়েছিল, মানববন্ধন শেষে আমরা বাড়ির সবাই চলে আসুন। আসমকা ভাজে আজাহার, তার ছেলে মাহবুব, তার বড় ভাই লতিফ, গাড়িতে থাকা আরও লিটন, এরা আসে এই যে আমাদের দেখেন হাতে, এই যে দেখেন আমার এই যে চাইটা ভেঙে গেছে। এই যে আমার ডাইন হাত প্রচুর ভাজে মনে করেন একটা বাড়ি দিচ্ছে। ওরা হকি স্টেট সহ রান্দাও সহ আগে পূর্বে এই ছিল। আমার এলাকা আমার লগে মানববন্ধন শান্তিপূর্ণ ভাজে আমরা করছি। আমার এলাকার ছোট ভাইয়া ছিল, আর এদের দেখেন যে পায়ে কোপ দিয়া রান্দাওদা কোপ দিচ্ছে, কেউ মাজা বাড়ি দিচ্ছে, মাজা ভেঙে ফেলছে। এই যে আমরা ট্রিটমেন্ট নিতে হাসপাতালে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পশ্চিম নওপাড়া গ্রামবাসী সবাই মিলে আমরা আমাদের গ্রামের পৈতৃক সম্পত্তি জনাব সাবেক মেম্বার, সফল মেম্বার, দুইবারের মেম্বার আনোয়ার মীর, তার বাবার পৈতৃক সম্পত্তি আমরা রক্ষার্থে আমরা গ্রামবাসী একত্রিত হই এবং মানববন্ধন করি। এক পর্যায়ে গিয়া সাংবাদিক ভাইয়েরা যখন চলে আসেন এবং আমরাও তার পিছু চলে আসতেছি, এমতো অবস্থায় ঢাকা থেকে গামী আজাহার এবং আজাহারের ছেলে মাহবুব, লিটন, আজাদ, এরা হঠাৎ করে আইসা আমাদেরকে এলুপাতালি লাথি এবং কিলঘুষি এবং হকি স্টেক নিয়ে আইসে। হকি স্টেক নিয়ে আইসা রামদাও দিয়া আমাদের এক ছেলেরে পার মধ্যে কোপ দিয়ে এই ফালাই দিছে। যাই হোক, এক পর্যায়ে গিয়ে আমার এই যে ভাই, ওর হাতেও অনেক মারাত্মক আঘাত এবং আরেক ভাইয়ের সিএনজি অটো নিয়ে আসতেছিল, ওকে ধরে ওর মাজার মধ্যে বাড়ি বুড়ি দিছে, ও এখন ট্রিটমেন্টে আছে। শ্রীনগর থানার এসআই রিপন বলেন, এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।